আমরা জানি সেফেস্ট ড্রাগস ইন দ্য ওয়ার্ল্ড, এই প্যারাসিটামলের নেশা হয় জানো কি? প্যারাসিটামলের নেশা হয় জানো? তুমি জানো না? ইঞ্জিনিয়ারিং কলেজে যারা আছে তারা প্যারাসিটামলের নেশা করে। তুমি না জানলেও তোমার শরীর প্যারাসিটামলের নেশাতে অভ্যস্ত। এটা অনেকজন, কেউ হয়তো কোনো ডাক্তার বলে না তোমাকে, কিন্তু আমি বলছি, যাদের প্যারাসিটামলের নেশা হয়ে গেছে তার যদি হালকা জ্বর হয়, গা হাত পা ম্যাচ ম্যাচ করে, তার মনে হবে প্যারাসিটামল খেয়ে নি। এবং কেন? ওটা নেশা হয়ে গেছে। এবং এই যে প্যারাসিটামলের ক্ষেত্রে এই কথাটা পরিষ্কার বলা আছে, যারা ডাক্তারি পড়তে যায় সেখানে এই কথাটা পরিষ্কার বলা থাকে যে প্যারাসিটামল কখন ইউজ করবে, যে যদি জ্বর 103.7 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়ে গেছে বলে মনে হয়, সেই ক্ষেত্রে পেশেন্ট যদি এলিভেট করার কথা বলে, তার যন্ত্রণা উপশম করার কথা বলে, তাহলে ডাক্তার তাকে প্যারাসিটামল প্রেসক্রাইব করতে পারে, প্রেসক্রাইব প্যারাসিটামল। কিন্তু এটা মুড়ি মুড়কির মতো ওভার দ্য কাউন্টার ওটিসি ড্রাগস হিসাবে মুড়ি মুড়কির মতো ব্যবহার হয়। সবাই খেয়ে নেয়। যেমন দুটো ব্যান্ড বলি আমি, প্যারাসিটামল, ক্যালপল, ওদের নিচে লেখা আছে হ্যাঁ, যে অতিরিক্ত খেলে কিডনি সমস্যা হতে পারে। 2000 mg বেশি হয়ে গেলে লিভার কিডনিতে প্রভাব পড়তে পারে, সেটা ওরা সতর্কবার্তা দিয়ে দেবে। তাহলে 2000 mg বেশি হয়ে গেলে ক্ষতি হতে পারে, তাহলে সেই হিসাবে তুমি ভাববা তাহলে আমি যেটা 650 আছে কি 500 যেটা আছে, 500 mg যেটা আছে, সেটা আমি সারাদিনে 4টে খেতেই পারি, এটা তুমি তাই ভাববা তো। কিন্তু একটা খেলেও ক্ষতি হয়। এবার এটা প্যারাসিটামল কাজ কিভাবে করে এই ব্যাপারটা আগে একটু বোঝার চেষ্টা করো। তুমি যদি এটা বুঝে যেতে পারো তাহলে বুঝতে পারো তুমি কত বড় চক্রান্তের শিকার হয়ে গেছো। আমাদের শরীরে ব্যথা যদি কোথাও হয়, ব্যথা আসলে কি জানো? ব্যথা হচ্ছে একটা মার্কার। যেমন ধরো এইরকম জায়গাতে এরকমভাবে মার্ক করে রেখেছে, আমরা কোনো জিনিস মার্ক করে রাখি মানে ইম্পর্টেন্ট বোঝাই তো। রাস্তায় ধরো কাজ হচ্ছে, তাহলে রাস্তায় ওখানে বোর্ড লেখানো থাকে না, যে সাইনবোর্ড থাকে, তো এখানে কাজ হচ্ছে। তাহলে এবার ওই যে কাজ হওয়ার জন্য ওই যে ট্রাফিকটা আশেপাশ দিয়ে যেতে হচ্ছে, ওখানে একটু বেশি ট্রাফিক হয়ে যায়। পার্টিকুলার একটা জায়গায় যদি কাজ হয়, আশপাশ দিয়ে যেতে হচ্ছে বলে ওই জায়গার আগে পরে অনেকটা জাম হয়ে যায়। এটা তো বুঝতে পারছো? তাহলে এবার এইটাকে যদি বুঝতে পারছো তাহলে এটা বুঝতে পারছো যে কোথাও দেখবে যদি ফুলে গেছে, ব্যথা হয়েছে, তোমরা এখানে লেগেছে, ধরো এখানে ফুলে গেছে, তাহলে ফুলে গেছে মানে কি ওখানটায় পার্টিকুলার যে জায়গায় চোট আছে সেই জায়গাটা মেরামত হচ্ছে। তাহলে সেই জায়গাটা মেরামত হচ্ছে বলে তোমার শরীরের সিস্টেম ওখানে মার্কার লাগিয়ে দিচ্ছে, এখানে কাজ হচ্ছে। এবার ওই যে কাজ হচ্ছে ওখানে তোমার শরীরে রক্ত, অক্সিজেন, রক্ত সব কিছু নিয়ে যাচ্ছে, ধরো প্রয়োজনীয় উপাদান নিয়ে যাচ্ছে, হরমোন, কেমিক্যাল ট্রান্সমিটার, অনেক কিছু কাজ হচ্ছে, যার ফলে আশেপাশের যে জায়গাগুলো সেখানে ট্রাফিক হয়ে গেছে, বেশি বেড়ে গেছে। এবার এই যে মার্কার যেটা লাগিয়ে দিচ্ছে, এই মার্কার লাগানোর জন্য তোমার শরীর তৈরি করবে একটা এনজাইম যেটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। এই প্রোস্টাগ্ল্যান্ডিন তোমার ব্যথার জন্য দায়ী। মানে তুমি যে ব্যথা অনুভব করছো এটা আসলে একটা সাইন যে তোমার মেরামতি হচ্ছে। বুঝতে পেরেছো? ব্যথা অনুভব করছো মানে মেরামতি হচ্ছে। এবার তাহলে তোমার যদি ব্যথা অনুভব হচ্ছে এবং তুমি যদি ওখানটায় ব্যথাকে কমানোর জন্য NSAID যেটা বলে নন স্টেরয়েড যে ড্রাগ যেগুলো আছে সেটা যদি গ্রহণ করো, তাহলে কী হবে? কী করবে শরীর? ওই প্রোস্টাগ্ল্যান্ডিনটা তৈরি হওয়াটা ব্লক করে দেবে। তাহলে তুমি অনুভব করতে পারছো না ব্যথা হচ্ছে। তার মানে এবার তুমি ভাবো তোমার শরীরে জ্বর হয়েছে, জ্বরের কারণ কি? যে জ্বরে তোমার শরীর নিজেই তাপমাত্রা বৃদ্ধি করছে। কেন বৃদ্ধি করছে? যে যা ব্যাকটেরিয়া বা ভাইরাসের ইনফেকশনে হয়েছে বেশি তাপমাত্রায় তারা বাঁচে না, মরে যায়। এটা তো প্রকৃতি জানে যে যত বড় ভাইরাসই হোক না কেন 104, 5 ডিগ্রি, 6 ডিগ্রি যদি তাপমাত্রা তৈরি করে দেয় সে এমনি মরে যাবে। যদি ব্যাকটেরিয়া থাকে তাহলে 102, 3 ডিগ্রি তাপমাত্রা তৈরি করলে ফারেনহাইটে ব্যাকটেরিয়া মরে যাবে। তো তোমার যদি জ্বর হয়েছে মানে কি তোমার শরীরে কোনো একটা কেমিক্যাল ঢুকেছে, কোনো একটা অণুজীব ঢুকেছে। আমি মানে জ্বরকে উপসর্গ এটাই ধরছি, বাইরে থেকে ঢুকেছে। জ্বর অনেক কারণে হতে পারে, হ্যাঁ, তো এটা ঢুকেছে। তো সেই ঢুকে যাওয়ার জন্য তোমার সিস্টেম এতটাই ইন্টেলিজেন্ট যে ও তৈরি করছে বেশি তাপমাত্রা। সেই তাপমাত্রাতে ওই ব্যাকটেরিয়া বা ভাইরাস মরে যাবে। তাহলে তোমার কি করা উচিত? তোমার শরীরকে তোমার সাপোর্ট দেওয়া উচিত। কীরকমভাবে সাপোর্ট দেবে? হাত পা এগুলো গরম জলে ডুবিয়ে দাও, হাঁটু অবধি গরম জলে, মানে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে জল তৈরি করে তার মধ্যে হাঁটু অবধি ডুবিয়ে রেখে বসে থাকো। তাহলে তুমি সাপোর্ট দিচ্ছ শরীরকে। তা না করে তুমি পপ আপ করে নিলে একটা প্যারাসিটামল। প্যারাসিটামল কী করলো? ওই প্রোস্টাগ্ল্যান্ডিনের ওটাকে ব্লক করে দিল, তৈরি হচ্ছে না, দিয়ে তাপমাত্রাটাকে কমিয়ে দিল। মানে যেখান থেকে থার্মোস্ট্যাট আছে আমাদের শরীরে, মানে হাইপোথ্যালামাস যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, সেই জায়গায় গিয়ে এমন সে মেসেজ পাঠাচ্ছে, সিস্টেমের মধ্যে দিয়ে এমন মেসেজ পাঠাচ্ছে যেখানে ও ভাবছে যে চলো ঠিক আছে, তাহলে তাপমাত্রা কমে গেল। তো এই যে তাপমাত্রা কমে গেল, তাহলে তুমি ভাবছো তুমি সেফ,
কিন্তু এটা ধোঁকা হয়েছে তোমার সঙ্গে। বরং যে ভাইরাস বা ব্যাকটেরিয়াকে যে মরে যাওয়ার কথা ছিল বেঁচে থেকে গেল, সে দ্বিগুণ হারে সংখ্যা বৃদ্ধি করবে এবং ওর ড্রাগ রেজিস্ট্যান্সই তৈরি হবে আস্তে আস্তে। কারণ লাখো লাখো কোটি কোটি ব্যাকটেরিয়া তুমি যে দিচ্ছ, এবার সেই ওরটা ড্রাগ রেজিস্ট্যান্সই হবেই। পরবর্তীকালে দেখবে ওই সেম ডোজের প্যারাসিটামল খাচ্ছ, তোমার জ্বর কমছে না, কারণ ওরা তো রেজিস্ট্যান্স হয়ে গেছে, তাই না? এবং সেই জন্য তুমি ডাক্তারের কাছে যাবে, জ্বর হচ্ছে, ডাক্তার চোখ বন্ধ করে অবলীলায় লিখে দিবে প্যারাসিটামল, তারপর লিখবে একটা অ্যান্টিবায়োটিক। কারণ ও জানে প্যারাসিটামল খেলেই তোমার শরীরে সেকেন্ডারি ইনফেকশনের চান্সেস বাড়বে, সেই জন্য তোমাকে অ্যান্টিবায়োটিকও খেতে হবে। কিন্তু তোমাকে ডিটেলসে ভেঙে এটা বলবে না। তুমি ভরসা করছো ডাক্তারের উপরে, মানুষের তৈরি করা সিস্টেমের উপর তুমি ভরসা করছো, কিন্তু উপরবেলা তৈরি করা বলো বা নেচারের যে মানে ইন্টেলিজেন্স আছে সেইটা দিয়ে তুমি তৈরি, লাখো লাখো বছরের ইভলিউশনে তৈরি তুমি একটা এত উন্নত জীব। তোমার সিস্টেম সব থেকে ভালো জানে তোমাকে কিভাবে সুস্থ করতে হবে, কিন্তু তুমি বিশ্বাস করো না সেটা। তুমি এই 100-200 বছরের বিজ্ঞানকে বিশ্বাস করো, কিন্তু যে ইভলিউশনের কথা বলছি, লাখো লাখো বছরের ইভলিউশন, সেটা আসল বিজ্ঞান। যে লাখো লাখো বছরের রিভলিউশনে যে তোমাকে শরীর, তোমার মানে প্রকৃতি তোমাকে ঠিক করে দেবে, এবং সে প্রকৃতির মধ্যে এমন অনেক উপাদান আছে যেগুলো খেলে তোমার শরীর নিজে নিজেই কাজ করবে, মানে লড়াইটা দেবে নিজে নিজে।